ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের 10 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি নির্দেশ। শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবে দল, জানালেন ইশরাক। নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীনে সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা সমস্যার সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। রেল যাত্রায় স্বস্তি, ঈদের ছুটির সময় নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। লম্বা ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা নামবে না আশা অর্থ উপদেষ্টার। গাড়ি বিক্রি করেও বেতন বোনাস দিয়েছেন গার্মেন্টস মালিকরা, জানালেন শ্রম উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। নানা অভিযোগ উপেক্ষা করে তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইশরাক হোসেন বলেছেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য তার। সুজন মাহমুদের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে সত্যের জয়। আদালত প্রাঙ্গণে তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস আর বিজয় উদযাপন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাপুত্র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। ঢাকার মানুষের কাছে ইশরাক হোসেন জনতার মেয়র। একদিকে প্রয়াত বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে রাজনীতির মাঠে নিজের সাবলীল পদচারণা। সব মিলিয়ে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন ঢাকা দক্ষিণের মানুষের কাছে আস্থা ভরসার প্রতীক, যার ফলে ভোটের মাঠে তাকে বেছে নিলেও আওয়ামী সরকারের কারচুপির কাছে তখন হার মানতে হয় তাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পলায়ন, চাপমুক্ত আদালত, শেখ হাসিনার ভাতিজা তাপসের কারচুপির বিষয়টি আমলে নেয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলামের আদালত আগের সাজানো ফলাফল বাতিল করেন। জানিয়ে দেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার দক্ষিণের মেয়র। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে এবং এই ডিক্লার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। রায় ঘোষণার সময় কর্মী সমর্থকদের নিয়ে আদালতেই উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। আদালত চত্বরেই বিজয় মিছিল করেন তারা। রায়ের সন্তোষ প্রকাশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি, তবে মেয়র হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত কেবল দলে নেবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে নানাবিধ গুরুতর জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাতিজা শেখ ফজলে নূর তাপসকেই মেয়র হিসেবে ঘোষণা দেয়। নির্বাচন কমিশনের সেই গ্যাজেটকে চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। এদিকে বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই পরিস্থিতি অতিক্রম করে আমরা আমাদেরকে আসতে হচ্ছে। এখন আমরা যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক দল, আমাদের নেতাকর্মীদেরকেও সাবধান থাকতে হবে। শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। সবার আগে বাংলাদেশের আয়োজনে এবার ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় হবে স্বাধীনতা কনসার্ট। রমজানের কারণে মার্চ মাসের পরিবর্তে 11ই এপ্রিল বাংলাদেশি সংস্কৃতির বড় আয়োজনের তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। এদিকে বাড্ডা থানা বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থার দাবি জানান বিএনপি নেতারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচারের দোষরদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের এবার ইফতার হবে সাধারণ মানুষের জন্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ান নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে কাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের হাইনানে বোয়া ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। গত বছরের জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার শুরু হয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্কারের জন্য স্বাধীন কমিশন চালু করা হয়েছে। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর আসবে। এশিয়ার দেশগুলোর অভিন্ন সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সম্মেলনে 4 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পরে বেইজিং যান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। নিজ গন্তব্যের বাস ধরতে আগে ভাগেই কাউন্টারে হাজির হয় যাত্রীরা। রাজধানীর কল্যাণপুর, গাবতলীর বাস কাউন্টারগুলোতে ভিড় রয়েছে অপেক্ষমান যাত্রীদের। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। এদিকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। 2-1টি ট্রেন ছাড়া নেই শিডিউল বিপর্যয়। প্রতিদিন আন্তনগর, কমিউটার ও মেইল সহ 70 জোড়া ট্রেন ছাড়ছে ঢাকা থেকে। বিভিন্ন রুটে প্রতিদিন প্রায় 50,000 যাত্রী বহন করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ থেকে দেওয়া হচ্ছে ঢাকায় ফেরার 4, 5 ও 6 এপ্রিলের ফিরতে ট্রেনের টিকিট। ঈদে টানা 9 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। এদিকে সরকারের কঠোর অবস্থানে গার্মেন্টস মালিকদের কেউ কেউ গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশ। ঘরমুখো লাখো মানুষের চলাচলে সড়কে তৈরি হয় যানজট, ঘটে দুর্ঘটনা। ফাঁকা নগর ও শহরগুলোতে ঘটে নানা অপরাধ কার্যক্রম।
ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় তা নিশ্চিতে সচেষ্ট সরকার। ঈদের আগে শেষ কার্যদিবসেও ঈদকে প্রাধান্য দিয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, রাজধানী সহ পুরো দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ঈদের লম্বা এই ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না। না না না, বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার হলে মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এদিকে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, সব কারখানাই ঈদের আগে শ্রমিকদের পাওনা দিয়েছে। শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়, কারণ উনি এইসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকারকে আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। গার্মেন্টস শিল্পে 13% প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান শ্রম উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ভিড় করেছেন গ্রাহকরা। অন্য সময়কার তুলনায় এদিন প্রায় 40% বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। ঈদুল ফিতরের টানা 9 দিন ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস, আর তাই শেষ মুহূর্তের লেনদেন সেরে নিতে ব্যাংকগুলোতে ভিড় করেন গ্রাহকরা। ব্যাংক বন্ধ দেওয়া যাওয়াতে আজকে অফিস থেকে চেক দেওয়া পাঠাইছে, যেন টাকা উঠাইলাম আর কি। লং টাইমের একটা ছুটি, এই জন্য ব্যাংকে অনেক ভিড়, সেই জন্য টাকাটা একটু উঠাই নিলাম। যদি প্রয়োজন লাগে, টাকা যদিও আছে ঘরে, তারপরে একটু উঠাই নিলাম আর কি। ইফতার কুপনের টাকাটা নিতে আসছি, আর নগদ কিছু টাকা নতুন তো নাই, পুরানটাই নিতে আসছি। ভিড় খুব বেশি না, অন্যান্য বছর যেরকম ভিড় হয় ওই তুলনায় একটু কম মনে হচ্ছে। দীর্ঘ সময়ের জন্য ব্যাংক বন্ধ থাকার খবরে এবার কাউন্টারগুলোতে লেনদেনের চাপ তুলনামূলক বেশি বলে জানালেন ব্যাংকাররা। অন্য সময়ের চেয়ে ক্যাশ ট্রানজ্যাকশনটা অ্যারাউন্ড 40% বেশি উইথড্রল হচ্ছে অন্য সময়ের চেয়ে। কখনো কখনো কোনো দিন বিশেষ এটা 80%ও ক্রস করে উইথড্রলটা। এবং আমরা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ টাকা আমরা রেখেছি, কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এইবেলা আমাদের যে এটিএম বুথগুলো আছে, সেই এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে। প্রেশার বরাবরই আগের মতনই আছে, তবে এবার জমার ভাগটা একটু বেশি আছে। এবার গ্রাহকদের যে কেনাকাটার পরিমাণটা বেশি বেড়েছে, যে কারণে বিক্রেতাদের বিক্রয়লব্ধ অর্থটাও ব্যাংকে জমা আসতেছে ভালো, এই জন্য লিকুইডিটি সাপোর্টটা ভালো পাচ্ছি। ঈদের ছুটির মধ্যে গ্রাহকদের নগদ টাকার সরবরাহ স্বাভাবিক রাখতে এটিএম বুথ সহ ডিজিটাল ব্যাংকিং সেবা জোরদারের আশ্বাস ব্যাংকের শীর্ষ নির্বাহীদের। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা 31টা ব্রাঞ্চ খুলে রেখেছি এই ছুটির মধ্যেও। তারা এই শিল্পঘন এলাকায় এবং বড় বড় এলাকাগুলোতে, ইম্পোর্ট এক্সপোর্টের এলাকাগুলোতে খোলা আছে। এলসি সেটেলমেন্টের বিষয় থাকে, শ্রমিকদের পাওনার বিষয় থাকে, তো এগুলো করার জন্য শিল্পাঞ্চল যে সমস্ত এলাকায় আমাদের শাখাগুলো আছে ব্যাংকের, প্রত্যেকটা ব্যাংকেরই, জনতা ব্যাংক তো বটেই, আমরা সেটা খোলার ব্যবস্থা রেখেছি। নগদ টাকার সরবরাহে এবার তেমন কোনো ঘাটতি না থাকায় কলমানি রেটে বড় কোনো হেরফের হয়নি বলে জানিয়েছেন তহবিল ব্যবস্থাপকরা। একেবারে যতটা পর্যাপ্ত রাখার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কাজের জন্য প্রতিদিনই যাদের বাইরে ইফতার করতে হয়, সেসব রোজাদারদের ভরসা সড়কের পাশে অস্থায়ী ইফতারের দোকানগুলো। পেঁয়াজু, ছোলা, মুড়ি, জিলাপি, শরবতের পাশাপাশি বিভিন্ন ফলের আইটেম দিয়ে ইফতার করার সুযোগ রয়েছে তাদের জন্য। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রোজা এলেই রাজধানীর সড়কের পাশেই নানা রকম মুখরোচক সব ইফতার আইটেম নিয়ে বসে ভ্রাম্যমাণ দোকানগুলো। বিকেল হলেই পেঁয়াজু, আলুর চপ, বুট, নানা ফলের আইটেম ও শরবত নিয়ে বসেন ছোট ছোট ব্যবসায়ীরা।
ইফতারের সময় যত এগিয়ে আসে দোকানগুলোতে বাড়তে থাকে রোজাদারদের ভিড়। বিভিন্ন দোকান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের রোজাদারেরা ইফতারের প্রচলিত সব আইটেমগুলো কিনে নেন। খাবারের দাম নিয়ে নেই তেমন কোনো অভিযোগ। আমি এখানে বেগুনি কিনছি, আলুর চপ কিনছি, পেঁয়াজও কিনছি, বুট কিনছি, জিলাপি কিনছি। আমি জিলাপি কিনলাম, তারপরে পেঁয়াজও কিনলাম, ডিপ চপ কিনলাম, তারপরে যে চিকেন কাবাব কিনলাম, টিকা কিনলাম, তারপর ছোলা কিনলাম, বুট কিনলাম। আমরা সবাই একত্রে এটা বসে ইফতার করব। দোকানে 25 থেকে 30 জন স্টাফ আছে, প্রত্যেকেই এই জুয়েলের কাছ থেকে ইফতার নিয়ে ইফতার করে। সবাই একসাথে ইফতার করি, দোকানের সবাই মালিক পক্ষ সহকারে। আমি কক্সবাজার থেকে আসছি, আজকে ইফতারের সময় হয়েছে। এখান থেকে আমি শুধু একা অল্প কিছু ইফতার নিলাম, মালটা নিলাম, বিরিয়ানি নিলাম আর শরবত নিলাম। ইফতার আইটেম বলেন, ইফতার আইটেম এমন যে রোজার যে বাজারটা সবসময় আমরা আতঙ্কে থাকতাম, কিন্তু এই বছর আমাদের সব থেকে স্বস্তি বোধ করতেছি। হোটেল রেস্তোরাঁগুলো চাহিদা বুঝে রোজাদারদের জন্য তৈরি করছেন তেলে ভাজা সব ইফতার আইটেম। রোজাদারদের মধ্যে যারা ভাজাভুজি এড়াতে চান তাদের জন্য বিভিন্ন ফল কেটে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। বেচা কিনা প্রথম 10 ভালো ছিল, পরে 10 একটু ছোলো আইটেম চলতেছে। আর আমি বিক্রি করি আলুর চপ, বেগুন, পেঁয়াজু আর চিকেন চপ আছে, আলু ডিম চপ আছে, এগুলো আমরা বিক্রি করি। আমাদের বেচা কিনা আগে থেকে একটু কম হচ্ছে, কারণ এখন তো শেষ পর্যায়ের কারণে কাস্টমারের চাপ একটু কম। ঢাকার পান্থপথ সিআর দত্ত রোডের অফিস পাড়ায় অস্থায়ী দোকান বসিয়ে সব শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে এসব দোকানগুলোই। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যারা আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, 5ই আগস্ট তারা নতুন করে স্বাধীন হয়েছেন। যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন তাদের কাছে এটি স্বাধীনতা নয়, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটর এলাকায় 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের সমর্থন ও সহায়তার ফলেই 3 বার ভোট চুরি করেও দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পেরেছে আওয়ামী লীগ সরকার। পতনের পর তাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ হবে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের মতামত পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদরুল আলম মজুমদারের কাছে দলীয় মতামত পেশ করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে 166টি প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্ন মত এবং 22টিতে আংশিক দ্বিমত পোষণ করেছে দলটির নেতারা। এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তনে ভিন্ন মত পোষণ করে দলটি। সাইফুল হক বলেন, সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তার ভিত্তিতে এগোনো উচিত। এদিন জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জমা দিয়েছে 12 দলীয় জোট। চলতি বছরের অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি জানায় দলটির নেতারা। ঈদ সামনে রেখে বেচা কেনার ব্যস্ততা বেড়েছে রাজধানীর নিউ মার্কেটে। সব বয়সী মানুষের পোশাক পাওয়া যায় এখানে, যে কারণে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বেচাকেনা করতে গিয়ে প্রায় সময় রাস্তা কিংবা মার্কেটে ইফতার সারতে হয় ক্রেতা বিক্রেতাদের। নিউ মার্কেটের দোকানি ও ক্রেতাদের ইফতারের খবর জানাচ্ছেন হাসনা জুবায়ের। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রোজার তৃতীয় সপ্তাহ শেষে ক্রেতা সমাগম বেড়ে বেচাকেনা জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেটে। প্রতিদিনই ব্যাপক ভিড় দেখা যায় এই মার্কেটে। বিক্রি জমে ওঠায় বেশ ব্যস্ত সময় পার করছেন সেখানকার বিক্রেতারা। সব বয়সী মানুষের পোশাক পাওয়া যায় নিউ মার্কেটে, আর তাই এখানে ক্রেতার ভিড় লেগেই থাকে, যে কারণে ঈদের আগে দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার দোকানিরা। আর কেনাবেচার মাঝে ইফতারের সময় হলে দোকানে সবাই মিলে সেরে নেন ইফতার। আমরা এখানে কাজ করি অনেকদিন যাবত, অনেক বছর হয়েছে, সবাই মিলে এখানে ইফতারি করি, কারণ বাসা অনেক দূরে যাওয়া হয় না, এই জন্য এখানে ইফতার করতে সবাই মিলে। আলহামদুলিল্লাহ সবাই একসাথে মিলেমিশে করি, ভালো লাগে। আমরা ইফতারটা যে নিউ মার্কেটে এখানে ব্যবসা করি, এখানে ইফতারটা আমাদের পাশে রাস্তাঘাটে হয়, আমাদের রেস্টুরেন্টে যাওয়ার খাওয়ার মতো আমাদের সমর্থ নাই, আমরা ভোট করতেই খাই। এই এলাকায় নিউ মার্কেট ছাড়াও গাউসিয়া, নূরজাহান মার্কেট, গ্লোব শপিং মল সহ বেশ কিছু বিপণী বিতান রয়েছে। তাই এখানে রমজান মাসে কেনাকাটা করতে আসেন অসংখ্য ক্রেতা। কেনাকাটা করতে গিয়ে ইফতারের সময় হলে এখানে কোনো রেস্টুরেন্টে বা রাস্তায় ইফতার করেন তারা। বাইরে ইফতার করতে ভালোই লাগে, কারণ বাইরের খাবার অলওয়েজ মেয়েদের একটু বেশি পছন্দ। হালকা সামথিং কিছু কেনাকাটা করেছি, এখন তো হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে আর কি, ইফতারি করে তারপর হচ্ছে বাসায় তো সব সময় করি, তো হঠাৎ বাইরে করলে ভালোই লাগে। খাবার নিয়ে রিক্সায় উঠবো, এখন আজান দিয়ে দিলে ওইখানে ইফতার করে ফেলবো। যদি ফাঁকা থাকে তো রেস্টুরেন্টে করা হবে বসে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে ইফতার কিনে রিক্সায় উঠবো, রিক্সাতে।
ইফতারের ঠিক আগ মুহূর্তে নিউ মার্কেট 2 নম্বর গেটের সামনে গিয়ে দেখা যায় ইফতার নিয়ে বসে আছেন কেনাকাটা করতে আসা ক্রেতারা, আর তাদের খাবার মেনুতে থাকছে বাহারি আইটেম। এখন শপিং করতে করতে ইফতার টাইম হয়ে গেছে, তাই এখন এখানে ইফতার করতেছে। শপিং করতে করতে ইফতার টাইম হয়ে গেছে, এখন ইফতারের জন্য সবাই ওয়েট করতেছে। শপিং করতে সময় চলে যাচ্ছে, এই জন্য ইফতার করতে বসে গেলাম এখানে ছেলেকে নিয়ে। রেস্তোরাঁ কিংবা রাস্তায় ইফতার শেষে আবার শুরু হয় কেনাবেচার মহা উৎসব। পছন্দের পোশাক কেনা শেষে স্বস্তিতে ঘরে ফেরেন ক্রেতারা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। মন কাড়া সব ডিজাইন, তুলনামূলক সুলভ দাম আর নানা কালেকশনের দেশীয় ব্র্যান্ড সারার আউটলেটগুলোতে ভিড় করছেন অনেকেই। পরিবারের ঈদ কেনাকাটায় সারাকেই পছন্দের তালিকায় রাখছেন ক্রেতারা। কেনাকাটায় রয়েছে বিভিন্ন অফার। সারার মিরপুর আউটলেট ঘুরে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। ক্রেতাদের পছন্দের চাহিদা মাথায় রেখে এক্সক্লুসিভ নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন হাউস সারা। ঈদের কেনাকাটা করতে সারার ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ক্রেতা সমাগম শুরু হয়েছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঈদ কালেকশন সাজিয়েছে জনপ্রিয় এই লাইফস্টাইল ফ্যাশন হাউস। ছেলে শিশুদের জন্য রয়েছে সিঙ্গেল শার্ট ও প্যান্টের সেট, বড়দের জন্য থাকছে পাঞ্জাবি পাজামা ও পোলো শার্টের বিশেষ কালেকশন, মেয়ে শিশুদের জন্য টি শার্ট, পার্টি ফ্রক, টু পিস লেহেঙ্গা, বড়দের জন্য শাড়ি, থ্রি পিস। বিভিন্ন ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের দিক বিবেচনা করলে সারার পণ্য বেশ সুলভ দামে মিলছে বলে জানান ক্রেতারা। আসলে ডিজাইন তারপরে প্রাইস সবকিছুই মনে হয় আমার রিজনেবলের মধ্যেও লাগে, আর হচ্ছে ডিজাইনগুলো বেশ ভালো লাগে। আজকে আসলাম সারাতে শপিং করতে, অনেক কিছু কিনলাম, জুতা কিনেছি, কাপড় কিনেছি। কমফোর্ট জোন, বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি, তো বাচ্চাদের পছন্দ। এর আগেও ঈদে কেনাকাটা করছি, এই ঈদেও বলতেছে যে ছাড়া থেকেই কিনবে। যে শপিং আছে তা করার জন্য তো আমরা এখানে আজকে একটা পাঞ্জাবি আর শার্ট আর প্যান্ট কিনেছি। আমার বাবার সাথে এসেছি, অনেক দোকান ঘুরেছি, অনেক দোকান ঘুরে আমরা এই দোকানেই ভালো জামা পেয়েছি, তাই এই দোকান থেকেই কিনেছি। আমরা একটা সুন্দর পাঞ্জাবি কিনেছি, পাঞ্জাবিটা সবুজ রঙের, আমার খুব পছন্দ হয়েছে। আমি সারাতে আসছি, এখানে আমার সাইজের কাপড়গুলো পাওয়া যায়, ডিসকাউন্ট আছে। সারার এবারের ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের জন্য একই ডিজাইনের পোশাক, এছাড়া বিভিন্ন অফার ও ডিসকাউন্ট থাকছে ঈদ কেনাকাটায়। যেহেতু ঈদ চলে আসছে, সবাই চাচ্ছে তাড়াহুড়া করে শেষ করে দিতে, কারণ সামনে আবার ছুটিটা এবার লং ছুটি হবে, তো সে কারণে সবার এখন তো খুব সাড়া পাচ্ছি। ঈদের পরে যে ইকোফোনটা হবে সেক্ষেত্রে উনিছে আইফোন 16 প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার PS5, তৃতীয় পুরস্কার হচ্ছে অ্যাপল সিরিজ ওয়াচের সিরিজ 10 জেতার সুযোগ আছে আর কি। সারার আউটলেটগুলোতে পরিবারের সবার পোশাক কেনার এই সুযোগ লুফে নিচ্ছেন অনেকেই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের। 10 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি নির্দেশ, শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবে দল, জানালেন ইশরাক। নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনে বোয়া সম্মেলনে, বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়, রেল যাত্রায় স্বস্তি, ঈদের ছুটির সময় নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। লম্বা ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা নামবে না, আশা অর্থ উপদেষ্টার। গাড়ি বিক্রি করেও বেতন বোনাস দিয়েছেন গার্মেন্টস মালিকরা, জানালেন শ্রম উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় থাকছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।